জামাত ইসলামের কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ফেসবুকার বা কোনো ইউটিউবার যদি আপনার আইডি ভাইরাল করতে চান বা আপনার আইডি তাড়াতাড়ি বড় করতে চান, রতনের ভিডিও স্ক্রিনে দিয়ে ভিডিও বানাবেন। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা রতন ভাইয়ের জন্য। রতন ভাই একটা চ্যালেঞ্জ করছে যে তারে নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করে তাহলে সর্বোচ্চ ভিউ আসবে আগে যত ভিডিও তৈরি করছে তার থেকে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রতন ভাই, জামাত যদি এতই খারাপ হয়, জামাত শিবিরে যদি আপনারা এতই দেখতে না পারেন, এত বছর জামাতের সাথে কিভাবে আপনারা জোটেছিলেন? আপনার কাছে খালি একটাই প্রশ্ন থাকলো আমার। তারপরে আসি মালেক স্যারের নিয়ে কথা। আমার মনে হয় না যে বাসিদাবপুরের এমন কোনো লোক জানে না যে মালেক স্যারের ক্যারেক্টার সম্পর্কে। আর আপনি যে ভিডিওটা ভাইরাল করছেন, যে কোনো একটা মাদ্রাসার ছাত্রের বলৎকার করছে মালেক, আর সে জামাতের কর্মী। যে কেউ যে দল মন চায় করতে পারে। আর মালেকের বিষয়টা বাসিদাবপুরের এমন কোনো লোক নাই যে জানে না যে তার স্বভাব হিজড়ার মতো। সে কেউ বলৎকার করবে আমার মনে হয় না কেউ এটা বিশ্বাস করে, কারণ আমি কিছুদিন ওই জায়গায় ট্রেনিং করছি, তার সম্পর্কে আমি অনেকটা শুনছি। এই কারণে তার বউও চলে গেছে। আপনার একটা ভিডিও আমার অনেক ভালো লাগছিল, যখন আপনি বলছেন যে যারা 17 বছর অন্যায় অত্যাচার সহ্য করছে, কোর্টে গেছে, চিকিৎসা খরচ দিছে এই সেই, আর এখন আসা দলে তাদের জায়গা নাই। এটা আমাদের এলাকাতে হয়েছে, আমি এটা জানি, আর এই জন্যই আমি আপনার ভিডিও দেখা শুরু করছি। ইদানিং আসা হয়তোবা দল থেকে আপনার অনেক কিছু দিয়ে দিছে, আর আপনার যে আক্ষেপটা ছিল এটা আপনার পূরণ হয়ে গেছে, তাই এখন আপনার এই জামাতের খালি দোষ ধরেন। সেম একই কাজ তো বিএনপিরও অনেক লোক করছে। যেমন রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, যে সোহেল, সে তো ব্যানার পোস্টার দিয়া বিএনপির ভোট চাইছে। কারণ অন্যায়কারী তো অন্যায়কারী, এটা আপনার মানতে হবে। আমি তো মনে করতাম যে আপনার এদুর বুদ্ধি অন্তত আছে। ইদানিং আপনি খালি জামাতের দোষ ধরেন, এটা দুঃখজনক। একসাথে জোটেছিলেন আপনারা, এখন বিরোধী দল হয়েছে, তাই জামাতের সব দোষ। আর আপনার নিয়ে ভিডিও করে আমার ভিউ কামানোর দরকার নাই। আপনি বড় ভাই ছিলেন, আমি আপনার ভিডিও রেগুলার দেখতাম, কিন্তু ইদানিং এসে মনে হয় যে আপনি আগের মতো যে ফেয়ার একটা জায়গায়, ওই জায়গায় আপনি এখন আর নাই। আপনি ফেয়ার জায়গাতেন সরে গেছেন অনেক দূরে। আর এটা আপনাদের জন্য দুঃখজনক হবি, কারণ যাদের সাথে আপনারা জোটেছিলেন তাদেরই এখন দুর্নাম করতেছেন। এটারে কি বলে জানেন? নিমুখারামি বা মুনাফেকগিরি।